আমি কোথায় ছিলাম না ছিলাম, কারা মারানি করছে, মামলা ক্ষতি করে সবটাই নিব ইনশাআল্লাহ। এখন ন্যায় বিচার পাওয়ার সময় ইনশাআল্লাহ সবাই মুক্তি পাবে। এবং আমি বলবো আর্মির ইতিহাসে, সেনাবাহিনীর ইতিহাসে, সেনাবাহিনীর চেকপোস্টের সামনে আমরা বসে আমরা নিজেদের গর্ববোধ করতেছি। আমি মনে করি আপা এগুলি আর করতে পারবে না। এই ছাত্ররা আমাদের নতুন পথ দেখাইছে। আই স্যালুট এদের যারা জন্ম দিচ্ছে, তার মাদের, আমার ছেলেদের, এবং সত্যিকারে আমাদের যা পারে নাই অন্যান্য রাজনীতিরা, তারা করে দেখেছে। সবকিছু চেঞ্জ হবে, স্বাধীন কমিশন হবে বিচার এই গুম খুনের ইনশাআল্লাহ। সেনাবাহিনী প্রধান বেশ নিরপেক্ষ, আশা রাখি ইনশাআল্লাহ ন্যায় বিচার সবাই পাবে, দেশবাসী পাবে সুফল। সেনাবাহিনী আগের মতো গড়ে উঠবে এবং গর্বিত সেনাবাহিনী তার নিজের জায়গায় যাবে। আপনাদের সাথে কথা বলার পর আমার 10টা মামলা ছিল। প্রতিদিন আমি পেরেশানি দিই, লুকায় থাকতাম, এখান থেকে যেতাম সেখানে যেতাম। একটা মানুষ কতক্ষণ পারে, বয়স আমার 60 ক্রস, এবং তারা আমার এই বাসা আমার স্ত্রীর নামে, ভাড়াটাকে ভয় দেখাইতেছে, ড্রাইভারকে ভেঙে যাচ্ছে, ড্রাইভার চাকরি করতেছে না, কি একটা ক্যাওয়াস কনফিউশন। তাদের সৎ সাহস নেই আমার সাথে কথা বলার, কিন্তু লোক দিয়ে এই অপকর্মগুলি করতেছে। এই বললাম না, আগে ছিলাম ছোট আয়না ঘরে, পর বড় আয়না ঘরে, ওদের জ্বালায়। আমার বউ, আমার পরিবার যে কি সাফার করছে সরোয়ার জানে, কিছু বোঝানো যাবে না। তারা যে সাপোর্ট আমাকে দিচ্ছে, বাচ্চারা এখনো দিচ্ছে, শিখ হয়ে যায়, প্রচুর শিখ। আমি বলি না, আমি সেনাবাহিনীতে এত চাকরি করলাম, এত কিতাব সেনাবাহিনীর জন্য পাইলাম। এই সেনাবাহিনী আমার বড় মেয়েকে ভর্তি হতে যায়নি স্কুলে, চাকমাদের স্কুল থেকে আমি পরীক্ষা দিছে। দ্বিতীয়বার গুমের সময় আমার মেয়ে থেকে 50,000 টাকা নিছে দেখানোর জন্য যে আমরা কিডন্যাপার। কতটা নিচে নামতে পারে একটা সেনাবাহিনী, এর একটা ঝালাই করা দরকার। আমার বিশ্বাস সেনাপ্রধান ধরবেন, তদন্ত করবেন। এই যে মুজিবুরের মতো অসৎ অফিসার আবেদিন এবং যারা আছে এখনো, জিয়াউল হাসান, এই কিলিং ইলিয়াস আলীটা বাইক করে বেরিয়ে যাবে, জিয়াউল হাসান কি ছিল, কে করছে, এভরিথিং উইল ক্লিয়ার। এবং এদেরকে দণ্ডে আনতে হবে। মানে কতটা নিচে, মানে আমার সারা জীবন যুদ্ধ করার চাকমাদের বিরুদ্ধে, এই চাকপাড়ায় আমার শেষ পর্যন্ত আশ্রয় দিছে। সিলেট টু চাকমা স্কুল, বৌদ্ধ বিহার, আমার মেয়েকে আশ্রয় দিছে, পরীক্ষা দিছে। এবং আমার মেয়ে ওখানে যাই করুক, মানে এই বাবা জেলে, আর যা তাদের না তো আমাকে সাধারণ কয়েদের মতো রাখছে। আমাকে ডিভিশন দেওয়া হয়েছে, রিড করে আমার স্ত্রী রিড করার পরে আমার অনুমতি দেওয়া হয়েছে, আমি বীরপতিকে পাওয়ার কথা। কিন্তু ওই তারেক সিদ্দিকী, আকবর গং, আবেদিন গং, এরা মিলে আমাকে কোনো সুবিধা দেয় নাই। জেল কর্তৃপক্ষ যা দিছে, এর আমার আপন ভাইরা তারা করে নাই। তা আমি মনে করেন ভদ্র আছি, সেনাবাহিনী প্রধান জানবেন, বলবো সবকিছুই। তারপরে আমাদের সরোয়ার আছে, অনেক আইনজীবী থাকবেন, প্রচলিত নিয়মে যাব। আরো কি ফানি জিনিস হাতে না পা, আমি ছিলাম নাইকিংছড়িতে, ওই সময় কারো দেখানো হচ্ছে আমি চট্টগ্রামে আমি ক্রসফায়ার করতেছি। আই হ্যাভ অল দ্য ডকুমেন্ট। এই ইনস্টিটিউশনের বিরুদ্ধে আমি মামলা করবো, একটু অপেক্ষা, মানে 4-5 দিন ক্লান্ত হয়ে গেছি। অল সাপোর্টিং। যেই দিন ওই এমসি কলেজের ছেলের কথা বলতেছে যে ক্রসফায়ার হয়েছে, ওই দিনে আমার অ্যাচিভমেন্ট আছে, পেপার কাটিং থেকে শুরু এভরিথিং নাইকিংছড়ি। বাট আপনারা ডিজি ভাই পয়সা খেয়ে, আরাফাত তখন তো মন্ত্রী ছিল না, তারা যে সবই হেডা মানালো, সব পারে তারা করতে, এখন ডকুমেন্টের প্রমাণ হবে। আমি কোথায় ছিলাম না ছিলাম, কারা মারানি করছে, মামলা ক্ষতি করে সবটাই নিব ইনশাআল্লাহ। এখন ন্যায় বিচার পাওয়ার সময় ইনশাআল্লাহ সবাই মুক্তি পাবে। এবং আমি বলবো আর্মির ইতিহাসে, সেনাবাহিনীর ইতিহাসে, সেনাবাহিনীর চেকপোস্টের সামনে আমরা বসে আমরা নিজেদের গর্ববোধ করতেছি। প্রেশার না দিলে ওদেরও কিছু করার নাই। যদি আমরা চাপ না দিতাম, হয়তো মেরে ফেলতো। দে ক্যান ডু এভরিথিং বাঁচার জন্য, মেরে ফেলে ঝামেলা মুক্ত। 8 বছরে মারে নাই এখন, না না না, এখন বাঁচার জন্য মারতে হবে তো। এরা যদি ছেড়ে দেয়, মামলা হলে তো তারা ফেসে যাবে। ক্লিন হলে মেরে ফেলা। আমি মনে করি আপা এগুলি আর করতে পারবে না। এই ছাত্ররা আমাদের নতুন পথ দেখাইছে। আই স্যালুট
এদের যারা জন্ম দিচ্ছে তার মাদের এবং ছেলেদের, এবং সত্যিকারে আমাদের যা পারে নাই অন্যান্য রাজনীতিরা তারা করে দেখেছে। সব কিছু চেঞ্জ হবে, স্বাধীন কমিশন হবে বিচার এই গুম খুনের ইনশাআল্লাহ। এবং আচ্ছা, আমাদের এক দর্শক সরকার টেক্সট করেছে যে আজমি স্যার এখনো মুক্ত হয়নি, তারা মুক্ত না হয়েছে না না বলেছে। আজমি স্যার মুক্ত হয়েছে আমরা জানি, সমস্যা আছে, পরিবার স্বীকার করতে পারবে না, ভয় পাবে। আমি মুক্ত হওয়ার পর 2 দিন পরে মায়ের সাথে দেখা করতে গেছি। আমি তো স্টেবল ছিলাম না, উনি 8 বছর, উনি নিজের নিজে চিনতে পারতেছেন না, টাইম লাগবে, টাইম লাগবে। স্বাভাবিক, একটু বয়স্ক, আর মানে একটু young। স্বাভাবিক রূপ থাকার কথা। ওরা একটু টাইম লাগবে, 2টা দিন সময় দেন, কোনো অসুবিধা না। আমি স্যার বাসায় আছে, ভাই কনফার্ম করছে এবং ওনাদের মুরব্বীরা কনফার্ম করছে, আমরা জানি। আপনি নিশ্চিন্ত থাকেন, উনি আসেন। কথা হলো উনি তো নিজের নিজে বুঝতে পারতেন না উনি কতটুকু ফ্যাসিলিটি দেওয়া হতো সেখানে, ওই যে আয়না ঘরে, যেটা তথাকথিত আয়নাঘর, কি ফ্যাসিলিটি আপা? মানে কিরকম আপনাদের ওই যে মানুষের দৈনন্দিন কাজের জন্য যেগুলো লাগে, শেভ করা, মাথায় চুল কাটা, এগুলো কোনো কিছু আপনাদের ছিল কিনা? মানে না হয়তো 8 বছরে বন মানুষ হয়ে যাওয়ার কথা মানুষ। আপা একটা বাথরুমে একটা ছোট তাওয়েল 5 জন আমরা সেটা ব্যবহার করতাম, অত বেশি। ফ্যান নাই, খাটে ঘুমাইতে পারতাম না, সার পোকা, গরম, আমি নিচে ঘুমাইতাম, সারা রাত নামাজ পড়তাম, শুয়ে থাকতাম। আর ওই প্রহরীরা কি কথাবার্তা বলে সব শুনতাম, গল্প করতাম। এবং সারা রাত লাইট জ্বলে, সারাদিন লাইট জ্বলে। আমি কার কিছু বলবো? আর বড় বড় একজস্ট, এত বড় বড় একজস্ট, প্রতিটা আমার রুমের সামনে ছিল 2টা একজস্ট। এর শব্দ এত ভয়ঙ্কর, আমার কানে শুনি না আপা। বাসায় এমন ভাবে কথা বলে আমার পরিবার বিরক্ত হয়ে যায়। তা আমার তো কিছু, আমি স্বাভাবিক, আমাকে এত জোরে কথা বলতে হয়, আর বোঝানো যাবে না, তার কারণে আমি শুনি না, কান নষ্ট হয়ে গেছে আমার। এইবার এই সেম টু ওই আপনার কূটনৈতিক মানবজামানের একই অবস্থা, কানে কম শুনি। ওই একজোটের পাশে আমাদের রাখা হয়েছে, যেন আস্তে আস্তে আমরা মারা যাই, ধ্বংস হয়ে যায়। তা আমরা এর বিচার চাবো, দেশ ঠিক হোক ইনশাল্লাহ। আর সর্বোপরি সরল জানে আমাদের এতক্ষণ যা দেখতেছি আমরা, যে আপডেট, সেনাবাহিনী প্রধান বেশ নিরপেক্ষ। আশা রাখি ইনশাল্লাহ ন্যায় বিচার সবাই পাবে, দেশবাসী পাবে সুফল। সেনাবাহিনী আগের মতো গড়ে উঠবে এবং গর্বিত সেনাবাহিনী তার নিজের জায়গায় যাবে। আর এই কালপিট, কয়েকটা কালপিটের জন্য এই বদনাম হইতে পারেন। এই কালপিটকে দৃষ্টান্তমূলক শাস্তি আনতে হবে। আমি প্রকাশ্যে বললাম, আমার গুমের জন্য জিয়াউল হাসান, জেনারেল শাকিল, নাজমুল, তিনজনই সার্ভে সরাসরি আবেদন, আমি ভেরি শর্ট টাইম ফর্মাল চিঠি দিয়ে দিব। আইনে বাকি যারা আছে রিটায়ার ইনশাল্লাহ আসবে। তারপর আপা প্রথম গুম যেটা সরার উল্লেখ করছে, আমি হাজার অপরাধ করলে ফায়ারিং স্কুলে মারবে, অসুবিধা নাই, নিয়ম আছে। সেনাপ্রধান মোবিন আমার গুম করতে পারে না, গুমের কোনো সিস্টেম নাই। 21 দিনের মধ্যে সব শেষ করতে হবে। কোন ক্ষমতা বলে সেনাপ্রধান? সেনাপ্রধান তো বেকুব একটা, মেরুদণ্ডহীন। কাজ করছে জেনারেল মাইনুর, এখন বেশ হাক ডাক দিচ্ছে আমাদের উত্তরের মেয়রের বড় ভাই। এই ভদ্রলোক, অভদ্র ভদ্রলোক জেনারেল, উনি মনে করেন কিছু একটা করি সেনাপ্রধান হয়ে যাবে। আল্লাহ দেন নাই। উনি কোথায় যাবেন? উনি জেলে ঢুকতে হবে, কোনো শর্টকাট নাই। গুমের মামলা 7 বছর, উনার 7 বছর ঢুকবেন। উনি জিয়া কিলিং এর সাথে জড়িত ছিলেন, 3 মাস জেলে ছিলেন, আসলে উনি খুনি ছিলেন। বাকিটা পুরো করবে ইনশাআল্লাহ আমরা।